আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের 106 নম্বর সূরা বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ। সবাই আমার সাথে পড়েন লিইলাফি কুরাইশ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেহেতু কুরাইশের আসক্তি আছে, কুরাইশদের আসক্তি আছে, আসক্তি মানে একটা টান আছে, দরদ আছে, মোহ আছে, মায়া আছে। কুরাইশদের মায়া আছে, মমতা আছে কিসের প্রতি? আল্লাহ বলছেন 2 নম্বর ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্মে, শীতকাল আর গ্রীষ্মকালে, শীতকাল আর গ্রীষ্মকালে, শীতকাল আর গ্রীষ্মকালের সফরের মধ্যে তাদের একটা আসক্তি আছে। বলুন আল্লাহু আকবার। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উম্মত তোমরা কয়েকটা বিষয়কে কয়েকটা বিষয়ের আগে প্রাধান্য দিবে। যেমন তোমাদের সুস্থতার সময়টা তোমরা অসুস্থতা আসার আগে তোমরা গুরুত্ব দিবে। বলুন না সুবহানাল্লাহ। আবার বলেন উম্মত তোমরা বার্ধক্যজনিত অবস্থায় যাওয়ার আগে, তোমরা বৃদ্ধ হওয়ার আগে তোমাদের যৌবনকালকে, তোমাদের হায়াতকে তোমরা গুরুত্ব দিবে। বলুন না সুবহানাল্লাহ। এভাবে করে সময় পড়ে যাওয়ার আগে সময়কে গুরুত্ব দেওয়া, এমনি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে নসিহত করে গিয়েছেন। আপনার হায়াতকে আপনি গুরুত্ব দিতে হবে যখন আপনি সুস্থ সবলে আছেন, যখন আপনি এতটা নাজুক অবস্থায় চলে যান নাই যে নাজুক অবস্থায় গেলে আপনার নড়াচড়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যারা সুস্থ আছি, সবল আছি, মসজিদে সব সময় আসে, নামাজগুলো আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم شباب سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দরুদ ছাইরো না নবীজির দরুদ না ছাড়িলে নবীজি তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সবাই মহব্বতে محمد وعلى آله مولانا لا إله إلا সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সকলের প্রতি সর্বপ্রথম অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আজকে জমাদিউল আখির অথবা জমাদিউস সানি মাসের তৃতীয়তম জুমা উপনীত হয়েছি আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরিয়া দান জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মসজিদে আসার বসার নামাজগুলো আদায় করার তৌফিক দান করেছেন সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ এবং দুরুদ সালাম প্রেরণ করেছি আমরা আমাদের দুরুদ সালাম যেন কবুল হয়ে যায় সকল বলে আমিন সম্মানিত হাজিরিন আজকে এমন একটা মুহূর্তে আমরা এই মসজিদের মধ্যে এসে উপস্থিত হতে পেরেছি আমরা নামাজ আদায় করার জন্য এসেছি যে মুহূর্তে আপনার চারপাশে অসংখ্য মানুষ অসুস্থ অবস্থায় বিছনায় কাতরাচ্ছে ঠিক কিনা বলে কত মানুষ হসপিটালের বেডের মধ্যে
মৃত্যু হবে হবে অবস্থায় বিভিন্ন রোগে শোকে বিভিন্ন ডিজিজে আক্রান্ত হয়ে খুবই নাজুক পরিস্থিতিতে আছে, অনেক কষ্টে আছে, হসপিটালে গেলে দেখা যায়, হসপিটালে গেলে বোঝা যায় যে রোগ কত প্রকার ও কি কি, কত মানুষের রোগ, কত কিছু আছে, কত কাটা ছেঁড়া খুন, হাত নাই, পা নাই, কানে শোনে না, মাথায় সমস্যা। এ ধরনের মানুষ থেকে আমি আপনি যে বেঁচে আছি, রোগ থেকে মুক্তি পেয়ে হসপিটালে যাওয়া লাগে নাই, আপনি এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার মধ্যে আছেন, ঠিক কিনা বলেন? এজন্য বেশি বেশি শুকরিয়া তান আদায় করার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত দয়া করে মায়া করে সুস্থ রেখেছেন। বান্দাকে আল্লাহ সুস্থ কখন রাখেন? যখন বান্দাকে আল্লাহ তার খাস রহমত দিয়ে থাকেন। আবার কোন কোন ক্ষেত্রে বান্দাকে অসুস্থতা দান করেন তাকে পরীক্ষা করার জন্য। আবার কোন কোন ক্ষেত্রে হাদিসে মোবারকের মধ্যে এসেছে বান্দাকে রোগ শোক এ ধরনের কিছু দিয়ে থাকেন বান্দার গুনাহগুলো যেত মাফ করে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। এটা বিভিন্ন পর্যায়ে আছে, কিন্তু সুস্থতাও আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর একটা নিয়ামত। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা কয়েকটা বিষয়ের আগে প্রাধান্য দিবে। যেমন তোমাদের সুস্থতার সময়টা তোমরা অসুস্থতা আসার আগে তোমরা গুরুত্ব দিবে। বলুন না সুবহানাল্লাহ। আবার বলেন, উম্মত, তোমরা বার্ধক্যজনিত অবস্থায় যাওয়ার আগে, তোমরা বৃদ্ধ হওয়ার আগে তোমাদের যৌবনকালকে, তোমাদের হায়াতকে তোমরা গুরুত্ব দিবে। বলুন না সুবহানাল্লাহ। এভাবে করে সময় পড়ে যাওয়ার আগে সময়কে গুরুত্ব দেওয়া, এমনি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে নসিহত করে গিয়েছেন। বিশেষ করে অসুস্থতা হওয়ার আগে সুস্থতার নিয়ামত যিনারা আমরা ভোগ করছি, এই গুরুত্ব দেওয়ার দরকার আছে কি নাই? সুস্থ আছেন, আপনি নামাজ পড়তে পারেন, তাসবিহ তাহলিলগুলো আদায় করতে পারেন, না মসজিদে যেতে পারেন। যে লোকটা মসজিদে আসতে পারে না, তার কাছে গিয়ে আর্তনাদটা শুনতে আপনি যদি পারেন তো দেখবেন কি পর্যায়ের আর্তনাদ। বলবে, আফসোস, তোমরা তো মসজিদে যেতে পারো, আমি তো যেতে পারি না। কিন্তু এখন আমি মসজিদে আসতে পারি, কিন্তু আমাদের অবহেলার কারণে বিভিন্ন সময় আমরা মসজিদে আসি না। একটু ভাবুন, আপনি এক মুহূর্তের জন্য যদি কিছু হয়ে যায়, আপনি আর মসজিদে আসতে পারবেন না, তাহলে এক ওয়াক্ত এসে আর ওয়াক্ত না আসা, এই অবহেলা করা, এটা কি লস প্রজেক্ট না লাভ প্রজেক্ট? লস। যতক্ষণ পারেন মসজিদে আসবেন। এই পাগুলো, আমাদের পাগুলো আল্লাহর দরবারে সাক্ষী দিবে যে বান্দা হেঁটে হেঁটে মসজিদে গিয়েছে। এভাবে করে আপনার হায়াতকে আপনি গুরুত্ব দিতে হবে। যখন আপনি সুস্থ সবলে আছেন, যখন আপনি এতটা নাজুক অবস্থায় চলে যান নাই যে নাজুক অবস্থায় গেলে আপনার নড়াচড়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যারা সুস্থ আছি, সবল আছি, মসজিদে সব সময় আসে, নামাজগুলো আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আজকে একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, খুবই ছোট্ট একটি সূরা। সূরাটি মাক্কি সূরা, আয়াত মাত্র 4 আয়াত। কয় আয়াত? 4 আয়াত। আমরা সবাই পারি সূরাটি, সূরাতুল কুরাইশ। আমাদের নবীর বংশ কি ছিল? কুরাইশ বংশ। নবীজির বংশ কুরাইশ বংশ।
তিনি যেই বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন, দুনিয়ায় এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বংশের কিছু কাইফিয়ত, কিছু ধরন এই সূরার মধ্যে আলোকপাত করেছেন। আসুন আমরা কোরআনের তাফসীর এবং অনুবাদে কি বলে একটু আমরা জেনে নিই এবং এটা আমরা মনে রাখার চেষ্টা করব। যখনই আপনি সূরাগুলো পড়েন নামাজের মধ্যে, আপনি যদি বুঝতে পারতেন যে এটার বাংলা মানে কি, তাহলে আপনার কোনোদিনও নামাজ থেকে মনোযোগ ছুটে যেত না। কি যেত? যেত। আপনি আরবি পড়তেছেন, লিইলাফি কুরাইশ, কিছুই বুঝেন নাই, শুধু এটাই বললেন। এই না বুঝাতে আপনি কোনো, এটার দ্বারা মোটা দাগে আপনার কোনো কল্যাণ হবে না। যদিও নামাজ হবে, নামাজ হবে, সওয়াব হবে। আপনি কোরআন পড়লেন, সওয়াব পাবেন। নামাজ পড়লেন, নামাজ হয়ে গেল, নামাজেরও সওয়াব পাবেন। কিন্তু এই সূরাগুলো পড়ে আপনি যদি না বুঝতে পারেন আল্লাহ পাক এটার মধ্যে কি বলেছে আপনার মাতৃভাষায়, আমাদের মাতৃভাষা কি? বাংলা। মাতৃভাষা কি? বাংলা। আমরা বাংলা কথা সবচেয়ে ভালো বুঝি নাকি আরবি বুঝি বেশি? বাংলা। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের 106 নম্বর সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ। সবাই আমার সাথে পড়েন, লিইলাফি কুরাইশ। 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেহেতু কুরাইশের আসক্তি আছে, কুরাইশদের আসক্তি আছে। আসক্তি মানে একটা টান আছে, দরদ আছে, মোহ আছে, মায়া আছে। কুরাইশদের মায়া আছে, মমতা আছে কিসের প্রতি? আল্লাহ বলছেন 2 নম্বর, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্মে, শীতকাল আর গ্রীষ্মকালে, শীতকাল আর গ্রীষ্মকালে, শীতকাল আর গ্রীষ্মকালের সফরের মধ্যে তাদের একটা আসক্তি আছে। বলুন আল্লাহু আকবার। কুরাইশ বংশের মানুষ শীতকাল আর গ্রীষ্মকালে, গ্রীষ্মকাল কি? শীত না গরম না, এয়ার কন্ডিশন যাকে আমরা বলি, আর শীতকাল শীত পড়বে। এই 2টা সময় কুরাইশরা খুবই পছন্দ করত। তারা এই 2টা সময় সফর করত বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য। ইয়েমেন, তুরস্ক, বিভিন্ন দেশের মধ্যে তারা সফর করত। এই 2টা মাসের জন্য কুরাইশরা সেই ইসলাম পূর্ব যুগ থেকে তারা খুবই প্রস্তুতি নিয়ে একদম একটা আগ্রহের সহিত তারা অপেক্ষা করত। তা আল্লাহ বললেন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, যেহেতু কুরাইশদের আসক্তি আছে তাদের শীত এবং গ্রীষ্মকালের সফরে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু, পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। অতএব উহারা ইবাদত করুক এই গৃহের মালিকের। আপনি সফরে যাবেন, এটা আপনার থেকে খুবই পছন্দ। কুরাইশদেরকে আল্লাহ বলছেন, হে কুরাইশরা, তোমরা সফরে যাও ভালো কথা, এই যে তোমাদের কাবা গৃহ, তোমাদের জন্মভূমিতে মক্কায়, এটার মালিককে তোমরা কি জানার বাকি আছে? না, বাকি নেই। অতএব তোমরা সফরে গেলে, কুরাইশরা কি করতো জানেন? এই সূরা শানে নজুল হচ্ছে কুরাইশরা যখন সফরে যেত তখন তারা শুধু সফরের মালামাল, খাবার দাবার এগুলোতে ব্যস্ত থাকতো। এই যে নামাজ পড়া, ইবাদত বন্দেগী করা বা সফর যে তাদের একটা ইবাদত, তারা এটা ভুলে যেত। তারা মাল সামান ইনকামের আশায়, কোথায় ব্যবসা করলে কি হবে, কোন জিনিসটা নিলে মক্কায় উকাজ মেলায় উঠাইলে সেটা ভালো বিক্রি হবে, এই ধান্দা সব সময় কাজ করতো। দেখেন মিলিয়ে দেখেন আজকের দিনের ব্যবসায়ীদের সাথে কুরাইশদের সাথে মিল আছে কি নাই? বিভিন্ন ব্যবসায়ীরা শুধু ব্যবসার কাজে দৌড়াতে থাকে। বিভিন্ন ফ্যাক্টরির ব্যবসা, ঝুটের ব্যবসা, মালামালের ব্যবসা, এসব ব্যবসা ভালো কথা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাহুর রিবা। আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে বলেন
যে বান্দা তুমি ব্যবসা করো, ব্যবসাকে হালাল করেছি, খবরদার সুদ লেনদেন করবা না, এটা হারাম আমি করেছি। বলুন না আল্লাহু আকবার। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। রিবা মানে সুদ, আর বাইআ মানে ব্যবসা। এজন্য ব্যবসা করা ভালো না খারাপ? ভালো। কুরাইশদেরকে মনে করিয়ে দিলেন, আমি আপনিও সেটা মনে করার সুযোগ আছে। এটা শুধু কুরাইশদের একটা গল্প তাই নয়, কারণ কোরআন হলো এভারগ্রিন। এটা সব সময় সতেজ, এটা সব সময় সকল যুগের জন্য, সকল সময়ের জন্য উপযুক্ত। আজকের দিনের যে সমস্ত ব্যবসায়ীরা মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি কন্ট্রোল করতে করতে ক্লান্ত, আল্লাহকে ভুলে গিয়েছে, রাসূলকে ভুলে গিয়েছে, তাসাউফ তরিকত ভুলে গিয়েছে, 5 ওয়াক্ত নামাজ, মুসলমানিত্ব ভুলে গিয়েছে, হজ করতে যাবে ব্যবসায়িক মানুষ, ব্যবসার ব্যস্ততায় হজের সময় তার হয় না। আছে কি নাই? আছে না? ধন সম্পদ, খ্যাতি, এগুলা কন্ট্রোল করতে করতে তার হায়াত চলে যায়, তার হজ করার সময় পায় না, সে ইবাদত করার সময় সে পায় না। এজন্য আল্লাহ বলেন, অতএব তোমরা ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা ইবাদত করো তাহার এই গৃহের মালিকের। কাবার দিকে ইঙ্গিত করে বললেন, কাবার মালিকের ইবাদত করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ 4 নম্বর আয়াতে বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভীতি হইতে উহাদেরকে নিরাপদ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এটা একটা ভাব ঘন একটা কথা আল্লাহ বলেন। এটার ব্যাখ্যায় কি আছে একটু শুনি আমরা। আল্লাযী আত'আমাহুম মিন জু', আত'আমুন মানে খাবার, মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, যিনি উহাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন। সফরের মধ্যে যখন কুরাইশরা থাকতো, তাদের খাবার দাবারের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা গুরুত্ব দেওয়ার একটা বিষয়। কারণ খাবার যদি ঠিক মতো না হয়, একে তো সফর, তার উপরে আবার ক্ষুধার যন্ত্রণায় সেখানে বিপত্তি ব্যাঘাত করতে পারে। আল্লাহ স্মরণ করাই দিলেন, তুমি যখন সফরে থাকো, তুমি যখন ব্যবসা বাণিজ্যের কাজে কর্মে থাকো, তখন তোমাদেরকে আমি যে খাবার দিয়েছি, আত'আমাহুম মিন জু', খাবার যে দিয়েছি, এবং এই যে সফরের রাস্তাটাকে আমি নিরাপদ করেছি, এই নিরাপদের জন্য, এই খাবার দানের জন্য, এই অনুকূলের জন্য, দয়ার জন্য, এই আল্লাহর ব্যবস্থাপনার জন্য তোমরা তার ইবাদত করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা কাবা গৃহের মালিকের ইবাদত করো। সুবহানাল্লাহ। এই কাবা গৃহের খেদমতগার হিসেবে কাবার আশেপাশে মক্কার মানুষদেরকে মানুষ খুবই শ্রদ্ধা করত। তারা তাদেরকে শ্রদ্ধার পাত্র ছিল। তাদের এখানে যখন ব্যবসা করতে আসতো, তিনাদেরকে অনেক শ্রদ্ধা ভক্তি অন্য অন্য জায়গার মানুষেরা করত। তাদের আমদানি রফতানি বাণিজ্যের কেউই বাধা দিত না। কুরাইশদের এতটাই সম্মান দিত যে তারা আমদানি করতে চাইছে, আমদানি করতে পারত, রপ্তানি করতে চাইছে, তাও করতে পারত, কিন্তু এটাতে কোনো বাধা তাদের ছিল না। ফলে ক্ষুধা ও ভীতি হইতে তাহারা নিরাপদে ছিল। এই যে আজও আপনার আরবের ধন সম্পদ আল্লাহ পাক এতটাই সুযোগ সুবিধা করে দিয়েছেন, হজ তাদের একটা অন্যতম অর্থনৈতিক বিপ্লব। এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে পর্যটন খাত। এই পর্যটন খাতটার একটা অন্যতম অংশ হচ্ছে হজের আয়টা। এবং তাদের তেল, সৌদি আরব থেকে তেল তারা রপ্তানি করে কিনা? করে। এভাবে করে তাদেরকে আল্লাহ পাক যে, এবং সৌদিতে স্বর্ণের কিছু জায়গায় স্বর্ণেরও বিভিন্ন খনি রয়েছে। এভাবে করে তাদের যে ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক যে তাদেরকে ভাগ্যবান করেছেন, এবং সেটার নেতৃত্ব হিসেবে কুরাইশদেরকে তখন ক্ষমতা দিয়েছিলেন।
তাদেরকে প্রতিপত্তি দিয়েছিলেন, পরিচালনার একটা লিডারশিপ দিয়েছেন। এজন্য আল্লাহ স্মরণ করে দিলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা কাবার গৃহের, যে কাবার জন্য তোমরা সম্মানিত হয়েছ, পৃথিবীর মানুষ কাবার দিকে লক্ষ্য করে তোমাদেরকে সম্মান করে, তো তোমরা কাবা গৃহের মালিকের ইবাদত করো। বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এজন্য আজকের দিনেও আমি আপনি সূরাতুল কুরাইশ যখন পড়ব, আমাদেরকে মূল এই 2-3টা কথা মনে রাখলে এনাফ। আপনি আহামরি অনেক বেশি মনে রাখতে হবে না। যখন আপনি নামাজে সূরা কুরাইশটা পড়বেন, মনে রাখবেন আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন যে ব্যবসা বাণিজ্য এগুলা করা যাবে, এগুলা করতে গিয়ে আল্লাহকে, কাবার মালিককে ভুলে থাকা যাবে না। এই কথাটা স্মরণ রাখবেন। এবং সাথে সাথে সূরাটা আপনারা যারা পড়তে পারেন, আমি অনুরোধ জানাবো পুঙ্খানুপুঙ্খানুভাবে বাংলা অনুবাদটা আপনারা পড়ে নেবেন। এখন মোবাইলেও অনুবাদ পাওয়া যায়, কোরআন শরীফ পাওয়া যায়, সবকিছু যেখানে সেখানে থাকেন আপনি পাক পবিত্র অবস্থায় খুলে পড়তে পারেন। মোবাইলের কোরআন শরীফও কিন্তু আবার ওযু ছাড়া ধরা যাবে না, ঠিক আছে? মোবাইল যেহেতু ওযু ছাড়া ধরে, তাই বলে মোবাইলের কোরআন শরীফ অনুবাদ এগুলো ওযু ছাড়া করবেন না। আপনি ওযু সহকারে এটা যখন ওপেন করবেন, তখন ওযু সহকারে আপনাকে পড়তে হবে। সেই সাথে আমি আজকে রিলেটেড একটি কথা বলতে হয়। ঢাকার মোহাম্মদপুরে যে ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন, পুরা বাংলাদেশ নাড়িয়ে দিয়েছে সেই ঘটনাটি। সেটি হচ্ছে একজন কাজের মেয়ের শুরুতে মানে যে ঘটনাটা হয়েছে আপনারা অনেক ইদানিং জানেন। ঢাকার মোহাম্মদপুরে একটা মেয়ে আয়েশা নাম পরিচয় দিয়ে বাসার মধ্যে কাজ করতে গিয়েছে। দারোয়ানের সাথে কথা বলে 4 দিন আগে সে বাসার মধ্যে কাজ নিয়েছে। সেই বাসায় মেম্বার 3 জন, মেয়ে, মেয়ের মা এবং বাবা। বাবা সকালবেলা যখন চলে গেল অফিসে, আর এই কাজের মেয়ে আয়েশা সে তখন কি করলো, তাদের ঘরের যে গহনাগাটি জিনিসপত্র চুরি করে মাত্র 4 দিনের মাথায় সে বোরকা পরে আসছে ঘরের মধ্যে। বোরকা পরে আসে এই 4 দিনে। এসে সে যখন সবকিছু নিয়ে বের হয়ে যাচ্ছে, সেই মহিলা নাম হচ্ছে শায়লা। শায়লা মহিলা বাধা দিল, খুবই এডুকেটেড পার্সন। সে যখন বাধা দিল, এই মেয়েটা সাথে সাথে ওই মহিলাকে ছুরি দিয়ে 2টা অস্ত্র পুলিশ উদ্ধার করেছে। এই আঘাত করে মহিলাটাকে উপরচুপুরি 32টা আঘাতের পরে মহিলাটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। মেয়ে যখন বাধা দিল, এই মেয়েটা বাধা দিল, মেয়েকে উপরচুপুরি সে এই ধারালো ছুরি দিয়ে একদম মেয়েকে 6টা আঘাত করেছে। মেয়েটাও মরে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে করে আপনারা যারা, আপনাদের অনেকের বাসা বাড়ি আছে, চান্দিনাতে আছে, বাসার মধ্যে কাজের লোক রাখতে খুব সাবধান, খুব সাবধান। একজন লোক রাখবেন, সে কতটুকু বিশ্বস্ত এটা একটু যাচাই বাছাই করে প্রয়োজনে রাখার দরকার আছে। এভাবে আসি যে খুন করে সামান্য কিছু জিনিসের জন্য 2টা প্রাণকে সে হত্যা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে, সূরা বাকারার 178 নম্বর আয়াতে বলেন, সময় সংক্ষিপ্ত, হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হয়েছে। যাই হোক, আমি সংক্ষিপ্ত বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি তার হত্যার বিনিময়ে হত্যা, ইসলামী শাসন যদি থাকে, হত্যার বিনিময়ে হত্যা, এই ছাড়া, এই ব্যতীত কোন মুমিন বান্দাকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে যেন পুরা গোটা মানুষকে, গোটা মানব জাতিকে সে হত্যা করল। আবার যে ব্যক্তি কাউকে হত্যা থেকে বাঁচালো, সে যেন পুরা মানব জাতিকেই হত্যার কবল থেকে বাঁচালো। বলুন না আল্লাহু আকবার। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে বলেন, যে মুমিন হত্যা করলো, অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করলো, তার ঠিকানা, চির ঠিকানা হচ্ছে জাহান্নাম। বলুন না আল্লাহু আকবার। এবং
তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধান্বিত অবস্থায় থাকবেন, তার জন্য শাস্তিটাকে তিনি অবধারিত করে দিবেন এবং তাকে অভিশাপ দিবেন। তার জন্য প্রস্তুত রেখেছেন ভীষণ আযাবের প্রস্তুত রেখেছেন। সূরাতুল নিসার 93 নম্বর আয়াত। এজন্য অন্যায়ভাবে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে একটা ক্ষুদ্র বিষয় নিয়ে চিন্তায়কারী যে পোলাপান আছে তারাও তো মানুষকে হঠাৎ করে মেরে ফেলে। এজন্য দয়া, হায়া, মায়া এগুলা হচ্ছে ঈমানের একটা অংশ। এই ঈমান আপনার ভিতরে থাকলে আপনি ঠুনকু বিষয় নিয়ে মানুষকে হত্যা করতে যাবেন না। মানুষকে হত্যা করা এতটা মামুলি ব্যাপার না। একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা হঠাৎ করে দাওয়াত দেওয়া একটা ব্যস্ততার বিষয় আছে না, হুজুরের তো একটা ব্যস্ততা আছে বা একটা শিডিউল মেনটেন করতে হয়। এই অনেকে হঠাৎ করে দাওয়াত নিয়ে আসেন, একটু আগে থেকে বলবেন। চিন্তা করে দেখেন, আপনি বিশাল আয়োজন করলেন বা মিডিয়াম করলেন, ছোট করলেন, বাবুর্চিকে আপনি বলতে পারেন 2 দিন আগে, 3 দিন আগে, ঠিক কিনা? এরপরে আপনি বাজার করতে পারেন অন্তত 12 থেকে 14 ঘন্টা আগে, হুজুরকে দাওয়াত দেন মাত্র আধা ঘন্টা আগে। বলেন এটা কি যুক্তিতে আসে? হ্যাঁ, তা আপনি যদি, আমি যদি, আমরা মুসলমান হয়ে যদি আমরা মনে করি, এটা আমি বাংলাদেশের সমস্ত ইমামদের স্বার্থে আমি বলছি কথাটা, এখানে আপনাদের দোষ স্পেসিফিক্যালি দিচ্ছি, আমি সবাইকে বলছি। আমরা যদি 3 দিন আগে বাবুর্চিকে দাওয়াত দিতে পারি, ডেকোরেশন 2 দিন আগে বলতে পারি, বাজার 1 দিন আগে করতে পারি, আমরা হুজুরকে কেন মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা আগে দাওয়াত দিই? আর আমরা যদি মুমিন হয়ে মনে করি যে না, হুজুর চাও আমাদের হবে, তাহলে সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। এই জন্য এগুলা মাথায় রাখবেন।